ফেনীজেলার মসজিদে স্ক্রিনে যেভাবে বেশি উঠল জয় বাংলা, আমলিক আবার ফিরে আসবে, ভয়ঙ্কর রূপে ছাত্রলীগ ফিরে আসবে, এই লেখাটা মসজিদের স্ক্রিনে বেশি উঠেছে, তাও আবার ফেনী জেলা ফেনী জামে মসজিদে, কেন্দ্রীয় জামে মসজিদে ফেনী, সেখানে স্ক্রিনের মধ্যে ডিসপ্লে, যে মসজিদের ডিসপ্লে স্ক্রিনের মধ্যে সেখানে বেশি উঠেছে, প্রায় 1 ঘন্টার মতো এই লেখাটি চলতে থাকে। কি লেখা থাকে? লেখা থাকে আমূলিক আবার ফিরে আসবে, জয় বাংলা, ভয়ঙ্কর রূপে ছাত্রলীগ ফিরে আসবে, এই ধরনের কথাবার্তা স্ক্রিনের মধ্যে বেশি চলছে প্রায় 1 ঘন্টা ধরে। তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্ররা তারা না সমন্বয়কারী এসে এটা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে সেটা বন্ধ করতে পারেনি। তারপর বৈদ্যুতিক যে লাইনটি রয়েছে সেটা বিচ্ছিন্ন করে দেয়। তাৎক্ষণিক একজনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্য, যে অ্যাপটি মূলত চালায়। সমন্বয়কারীরা দাবি করছেন যে পেশিবাদে সরকারের যে দূষর রয়েছে, তারা এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। ফেনী যে জামে মসজিদ, এখানে মসজিদের মধ্যে যেভাবে লেখা ছিল জয় বাংলা, আমলিক আবার ফিরে আসবে, ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, প্রায় এরকম যারা অ্যাপগুলো আমি এখনো যারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, যদি এভাবে প্রত্যেকটা জায়গায় আমলারা যদি এভাবে বসে থাকে তাহলে কিন্তু আপনারা কি কোনোভাবে সংস্কার করতে পারবেন না। এইভাবে দূষর পেশিবাদের যারা স্বৈরা শাসক, যারা পেশিবাদের আমলা, তারা কিন্তু এখনো বসে আছে এইভাবে বিভিন্ন জায়গায়। বাংলাদেশে কমলাপুর রেল স্টেশনের মধ্যে অশ্লীল ছবি পর্যন্ত প্রকাশ হয়ে গিয়েছে। কিভাবে? তারা অনেকভাবে ফিরে আসার চেষ্টা করছে। এখনই যদি রুখে না দেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনারা এই ভোগান্তিতে ভুগতে হবে। এ বিষয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ফেনী জেলায় কেন্দ্রীয় জামে মসজিদে এই লেখাটা বেশি উঠবে, জয় বাংলা, আওয়ামী লীগ আবার ফিরবে, ভয়ঙ্কর ফিরবে ছাত্রলীগ।